नबीके देखे सरासरि ना देखलेও স্বপ্নে দেখে তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিকে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রসুল পাককে স্বপ্নে দেখেন নাই, বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রসুলে পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদিরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের স্বপ্নে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহীও নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মকাম চতুর্থ হিজরির শাবানের ৩ তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর পেয়ারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু আহলে বাইত আত্হার। এত পবিত্র জাত যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওনাদের জিকির করলে, ওনাদের তাজকিরা করলে, ওনাদের আলোচনার ফজিলত এতটুকু, একজন মানুষের দিল অন্তর পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য আহলে বাইতের তাজকিরা কাফি। আমরা ওই সমস্ত চোখ থেকে পানি আশা করতে পারি না যেই সিনার মধ্যে দিল নাই, কি নাই? যেই দিল বেদর্দ বেমাহসুস, মুর্দা দিলের মধ্যে আহলে বাইতের জিকির আমরা চোখের পানি কামনা করতে পারি না। আমার ভাইয়েরা, আহলে বাইতের কথা কারবালার জিকির করলে আমাদের চোখে পানি আসে। আপনারা একটু নীরবতার সাথে কাজ করুন, মেহরবানি করুন একটু, আপনারা একটু অনুরোধ থাকবে, আপনার এখানে না দেখে যদি সুযোগ হয় এদিকে দেখেন, আপনাদের নজরটা এদিকে মিলান, কারণ নজরের সাথেও একটা রহমত আছে। আপনাদের এত রহমত বলা নজর আমার থেকে ফিরে নিলে তো আমি কথাই বলতে পারবো। একটু এদিকে দেখেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু দিলের আওয়াজ দিয়ে বলেন, যেই সিনাই দিল নাই, যেই দিলে দরদ নাই, বেদরদ দিল থেকে আমরা চোখের পানি আশা করতে পারি? আমরা আশিকের দাবিদার, কিন্তু আহলে বাইতে আত্হারের জিকির অন্যান্য জিকিরের মধ্যে আমাদের করুণ কোনো ঘটনা না বললে চোখের পানি আসে না। অথচ পেয়ারা নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইন পাকের নাম নিলেই কাঁদতেন। ইমাম আলী মকামের নাম কোনো ঘটনা নয়, শুধু ওনার সামনে যদি ইসমে হুসাইন, নামে হুসাইন উল্লেখ করা হতো, এই হুসাইন নামটা ওনার দিল ফেটে দিত। এই দিল থেকে তাফসীর বের হয়েছে, তাশরীহ বের হয়েছে, কোরআনের হেদায়েত বের হয়েছে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে মসদারুল হেদায়েত, হেদায়েতের উৎস, হেদায়েতের উৎস। এই প্যারা মাহবুব নবীজি নূরানি আহলে বাইতের শানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আলোচনা আপনারা শুনেছেন। ওই বক্তব্যে যাওয়ার আগে আমি প্যারা নবীজির একটি হাদিস পাক আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা আমার সাথে সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আরাদা আত-তাওয়াসুলা ওয়া আই ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা ফালইয়াসিল আহলা বাইতি ওয়া ইউদখিল আস-সুরুরা আলাইহিম। ইমাম দাইলামি রিওয়ায়াত করছেন, পেয়ারা রাসূল রাহমাতুল আলম ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার কাছে শাফাআতের আশা রাখে, সুবহানাল্লাহ, কিসের আশা? মান আরাদা তাওয়াসুল ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন, যে কোন একটা মাধ্যম ধরে সে আমার কাছে আসবে, রাসূল পাক বলছেন, এবং আমার কাছে তার শাফাআতের জন্য একটা কোটা খালি থাকবে, যে আমি তার জন্য শাফাআত করবে, এই আশা যদি কারো দিলে থাকে
তার জন্য উশাফিউ লাহু বিহা ইয়াউমুল কিয়ামা, যে কিয়ামতের মাঠে আমি তার জন্য শাফাআত করব। আমার প্যারা নবীজি শর্ত দিয়েছেন কি, ফালইয়াসিল আহলা বাইতি, সে যেন শাফাআতের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় মুহাব্বত রাখে। কোরআনুল কারীমের 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, যে আয়াত একটু আগে আপনারা শুনেছেন,